সাই কোম্পানির একজন কর্মী 1 ঘন্টা কৈলাসহর টাউন লোডশেডিং করিয়েছে। ইলেকশন কমিশনকে ক্যান্ডিডেট হিসাবে তখন রিপোর্ট দিয়েছিলাম। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে সঙ্গে সঙ্গে ইনকোয়ারি চেয়েছে ইলেকশন কমিশন, 2 ঘন্টার মধ্যে রিপোর্ট। এবং সেখানে আমরা গিয়ে দেখি 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়েছে একটা ধর ছেলে ওইখানের এই লাইনম্যান সেই বন্ধ করেছিল এবং আরও 10 জনে সাক্ষী দিয়েছে, তাদের অফিসেরই রিটার্ন দিয়েছে যে এই লোডশেডিংটা করিয়েছে, গ্যাং নামিয়েছে, আমরা বাধা দেওয়া সত্ত্বেও। পরবর্তী সময় তার নামে কেস হয়েছে এবং তাকে সাই কুমারী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কালকে আমি যখন বক্স আসতে শুরু করলো স্ট্রং রুমে, বৈদ্যনাথ মজুমদার স্মৃতি ইলেকশনের যে স্কুলের স্ট্রং রুমে যখন করলো, বাইরে আমরা বসাচ্ছিলাম, ওই ছেলেটা এখানে ইলেকট্রিকের দায়িত্ব পেয়েছে মনে হয়, এবং সেখানে দেখা যায় 1 ঘন্টা লোডশেডিং ট্রায়াল করেছে। এরপরে বৃষ্টিও নাই, তুফানও নাই, কিচ্ছু নাই, সঙ্গে সঙ্গে আমরা সাই কোম্পানিকে জানালাম। তখন দেখা যায় এটা ইন্টেনশনালি করিয়েছিল, সুতরাং তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। এটা ইন্টেনশনালি কেওস সৃষ্টি করার জন্য করা হয়েছে। এরই সেন্সিটিভ ইস্যু নিয়ে ওই ছেলেটাই করেছে কালকে 1 ঘন্টা। এবং কাউন্টিং হলের পিছনে যে স্ট্রং রুম আছে এখানে প্লাইউড দিয়ে বন্ধ করা আছে। যে কোনো সময় যে আমাদের কাছে সোর্স এসছে, খবর এসেছে যে এখানে অগ্নিসংযোগ করতে পারে, পিছনে কোনো পাহারাদার নাই। এটা আজকে ডিএমকে আমরা কালকে লিখিত দেব। এডিএমকে আমরা বলেছি মৌখিকভাবে, ডিএম এখনও আসেনি, সুতরাং আমরা অপেক্ষায় আছি। এই এতটুকু বললাম। আজকে মানে এখন যদি আপনার দাবি না মানা হতে কী হতে পারে? কালকে আমরা বন্ধ রাখবো, 24 ঘন্টার বন্ধ আমরা আজকেই অ্যানাউন্সমেন্ট করে নেব। যদি এই ডিসিশন মাইনর্সের যে ডিসিশন আছে সর্বদলীয় বৈঠকে ডিএম নিজে সই করেছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে, এখান থেকে যে সরে আছে তাহলে তো আমরা বন্ধ রাখবো। এখন তো প্রায় 7টা বাজে, কতক্ষণ অপেক্ষা করবেন? জানি না কতক্ষণ আমরা আছি, 12টা 1টা পর্যন্ত থাকবো, নাহলে ওনার বাড়িতে যাবো।